হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের আমি ইলেকট্রিক ফিল্ড অধ্যায়ের শেষ ক্লাস করব। ভেরি ইম্পর্টেন্ট ক্লাস, অ্যাপ্লিকেশন অফ গাউস থিওরেম, গাউসের উপপাদ্যের প্রয়োগ। নাম্বার 1 অ্যাপ্লিকেশন আমি লিখেছি, দেখো হেডিং দিয়েছি বিন্দু আধানের জন্য প্রাবল্য গাউসের উপপাদ্য থেকে কুলম্ব সূত্র। ওকে, সাপোজ ও বিন্দুতে একটা বিন্দু আধান আছে প্লাস কিউ। এই বিন্দু আধান থেকে আর দূরে একটা বিন্দু আছে পি বিন্দু, সেই বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে পি বিন্দুকে কেন্দ্র করে একটি গোলীয় গাউসীয় তল আঁকা হলো। গোলীয় গাউসীয় তল আঁকা হলো, ঠিক আছে। দিস ইজ গাউসিয়ান সারফেস, গাউসীয় তল। এবং এই তলের উপর একটা ক্ষুদ্র ক্ষেত্র, ধরো ডিএস, একটা ক্ষুদ্র ক্ষেত্র, আর ক্ষেত্র ভেক্টর হয় ডিএস এর উপর লম্ব, ডিএস তলের উপর লম্ব, আউটওয়ার্ডস নর্মাল টু দ্য সারফেস। আর পি বিন্দু এটা, আর প্রাবল্য হবে এখানে, প্রাবল্য হবে এটা এই সারফেস থেকে লম্ব হবে, নির্গত হবে। ঠিক আছে, তাহলে এখানে ই ভেক্টর আর ডিএস ভেক্টর আর ইন সেম ডিরেকশন। তাহলে কি বললাম, ধরা যাক ও বিন্দুতে প্লাস কিউ আধান আছে। এর জন্য কি করতে হবে না, এর জন্য ওই আধান থেকে আর দূরে, ধরো পি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে হবে। তাহলে এটা আমাদের কাজ। তো এই তলটা হচ্ছে বদ্ধতল, এস বদ্ধতল, ঠিক আছে। প্রাবল্য নির্ণয় করতে হবে। এর জন্য কি করতে হবে, এর জন্য আমরা কি করেছি, কিউ আধান আছে, ওই আধান থেকে আর দূরে কোনো বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে হবে। এর জন্য কি করতে হবে না, এর জন্য আর ব্যাসার্ধের এখানে গোলীয় গাউসীয় তল আঁকা হলো, যার দ্বারা আধানটিকে আবদ্ধ করা হয়েছে। ওকে, এর জন্য গোলীয় গাউসীয় তল আঁকা হয়েছে, যার দ্বারা এখানে আধানটি আবদ্ধ আছে। দেয়ারফর গাউসের উপপাদ্য থেকে আমরা কি জানি যে তড়িৎ ফ্লাক্স, ঠিক আছে। তড়িৎ ফ্লাক্স হবে গাউসের উপপাদ্য বলতে পারি। গাউসের উপপাদ্য থেকে ক্লোজড পাথ ইন্টিগ্রাল বা ফাই ইকুয়াল টু তড়িৎ ফ্লাক্স ফাই ইকুয়াল টু কিউ বাই এপসাইলন 0, ঠিক আছে। আর ফাই ইকুয়াল টু কী হয় না, ক্লোজড পাথ ইন্টিগ্রাল ই ডট ডিএস ভেক্টর ইকুয়াল টু কিউ বাই এপসাইলন 0। और এখানে ই আর ডিএস ইন সেম ডিরেকশন, সো ই ডিএস কস 0 কিউ বাই এপসাইলন 0। ফাই হচ্ছে তড়িৎ ফ্লাক্স, ঠিক আছে, তড়িৎ ফ্লাক্স ফাই। আর এপসাইলন হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, ঠিক আছে। ওর ই এখানে কনস্ট্যান্ট, ক্লোজ পাথ ডিএস কিউ বাই এপসাইলন 0। যেহেতু গাউসীয় তলের উপর সর্বত্র ই সমান, মানে ই ধ্রুবক, ঠিক আছে। গাউসীয় তলের উপর সর্বত্র ই এর মান ধ্রুবক। ওকে, তো ই ইন্টু দিস সারফেস হচ্ছে 4πr², গোলকের ক্ষেত্রফল, ঠিক আছে, গোলকের ক্ষেত্রফল। একটা গোলক আঁকা হয়েছে কিউ বাই এপসাইলন 0। দ্যাট মিন্স ই ইকুয়াল টু 1/4πε0 কিউ বাই r²। দিস ইজ দ্য রিকোয়ার্ড এক্সপ্রেশন, যেটা আমার দরকার ছিল, যে বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে প্রাবল্য ই হচ্ছে 1/4πε0 কিউ বাই r²। ওকে, দিস ইজ দ্য রিকোয়ার্ড রিলেশন। বাট হিয়ার উই প্রুভ দ্যাট কুলম্বস ল। তো সাপোজ পি বিন্দুতে যদি একটা টেস্ট চার্জ রাখা হয়, পি বিন্দুতে এখানে টেস্ট চার্জ রাখা হয় Q0 পি বিন্দুতে,
তাহলে দেয়ারফোর পি বিন্দুতে রাখা পরীক্ষাধীন আধান Q0 এর উপর ক্রিয়াশীল বল কত হবে না, ক্রিয়াশীল বল হবে F = Q0E। তাহলে 1/4πε0 Q0/r²। এবং এটি হচ্ছে, দেখো লক্ষ্য করো, এটি কুলম্বের সূত্র। ওকে, তাহলে এটাই কুলম্বের সূত্র। ঠিক আছে, নাম্বার 1 অ্যাপ্লিকেশান আমি বললাম তোমাদের, গাউসের উপপাদ্য থেকে কুলম্বস থিওরেম প্রমাণ করলাম। নাম্বার 2 যে অ্যাপ্লিকেশান সেটা হচ্ছে আমরা বলছি নাম্বার 2 হচ্ছে আহিত চোঙের সিলিন্ডার, আহিত চোঙের বহিস্থ কোনো বিন্দুতে প্রাবল্য, বা ধরো আহিত তার, বা আমরা বলতে পারি আহিত দীর্ঘ ঋজু আহিত তার। তাহলে দীর্ঘ ঋজু আহিত তার সেটা যা হবে, তাহলে আহিত চোঙের নিকটস্থ কোনো বিন্দুতে প্রাবল্য। এবং এটা যা ট্রিটমেন্ট হবে সেম স্টোরি হবে যদি আমরা আহিত তার ধরি, আহিত দীর্ঘ তার, আহিত দীর্ঘ ঋজু তারের। ঠিক আছে, তাহলে আহিত দীর্ঘ ঋজু তারের নিকটস্থ কোনো বিন্দুতে প্রাবল্য যা হবে, আহিত চোঙের নিকটবর্তী কোনো বিন্দুতে প্রাবল্য একই হবে, সেম স্টোরি হবে, একই কোয়েশ্চেন। ঠিক আছে, সাপোজ এটা দীর্ঘ ঋজু তার প্লাস কিউ আধান দ্বারা আহিত, তারের দৈর্ঘ্য হচ্ছে এল দৈর্ঘ্যের তার ধরো, বা যদি আমরা এই তারের নিকটবর্তী কোনো বিন্দুতে প্রাবল্য বের করতে চাই তাহলে কি করতে হয় না, তারের কাছাকাছি যে বিন্দু ধর পি বিন্দু, তাহলে পি বিন্দুকে কেন্দ্র করে সমকেন্দ্রীয় একটা আমরা গাউসীয় তল আঁকব। তাহলে এখন তারকে কেন্দ্র করে গাউসীয় তল মানে, তোমরা ভালো করে দেখো, তারকে কেন্দ্র করে গাউসীয় তল আঁকতে গেলে অবশ্যই এটা সিলিন্ডার হবে। ওকে, তাহলে চোঙ হবে। তাহলে দিস ইজ গাউসিয়ান সারফেস। তাহলে একটা সিলিন্ডার হয়ে গেল, এটাই গাউসীয় তল। ঠিক আছে, গাউসীয় তল, এটা তারের অক্ষ, আর এল দৈর্ঘ্যের চোঙ, এই পি বিন্দু হচ্ছে ধরো এখান থেকে ধরো আর দূরে আছে পি বিন্দু, তারের অক্ষ থেকে আর দূরে, প্রাবল্য হবে পি বিন্দুতে, প্রাবল্য হবে ওই তলের উপর লম্ব হবে বহির্মুখী, বাইরের দিকে হবে প্রাবল্য। ওকে, আর যদি এখানে আমি ধরো ডিএস ধরি, এখানে ডিএস ক্ষেত্র ভেক্টরটা সেই দিকেই হবে ডিএস ভেক্টর। তাহলে এখানে তড়িৎ বলরেখা এই চোঙের বক্রতল দিয়ে লম্ব হবে, নির্গত হবে। আর এখানে দেখো সারফেসটা হচ্ছে ধরো এখানে ক্ষেত্র ভেক্টর হচ্ছে এই ডিরেকশানে ডিএস ভেক্টর, আর প্রাবল্য হচ্ছে সবসময় বক্রপৃষ্ঠ দিয়ে বেরোবে প্রাবল্য ই ভেক্টর। তাহলে এটা 90 ডিগ্রি, ফলে ই ডট ডিএস, ফলে চোঙের যেই দুটো সমতল মানে সমতল পৃষ্ঠ সেখান দিয়ে কোনো ফ্লাক্স নির্গত হবে না। দেখো ই আর ডিএসের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, তাহলে ফাই ইকুয়াল টু ই ডট ডিএস, তাহলে ই ডিএস cos 90।
তাহলে এই দুটো বৃত্তাকার তল দিয়ে কোনো বলরেখা নির্গত হবে না, কেবলমাত্র চোঙের বক্রতল পৃষ্ঠ দিয়ে লাইন্স অফ ফোর্স নির্গত হবে। ঠিক আছে, আমি জাস্ট বললাম, ধরা যাক আহিত চোঙের প্রতি একক দৈর্ঘ্যে আধান হচ্ছে ল্যামডা। আহিত চোঙের প্রতি একক দৈর্ঘ্যে আধান হচ্ছে ল্যামডা। তাহলে ল্যামডা সমান কত হয় না, ল্যামডা সমান হয় Q/L। ঠিক আছে, চোঙের প্রতি একক আধান হচ্ছে ল্যামডা, ল্যামডা সমান Q/L। এল দৈর্ঘ্যে আধান যদি কিউ থাকে তাহলে একক দৈর্ঘ্য হবে Q/L, আধানের রৈখিক ঘনত্ব। ঠিক আছে, এবার আমরা কি করেছি না, চোঙটির অক্ষ থেকে, আমরা চোঙ বলছি, তার থাকলে তার লিখবে, চোঙের জায়গায় তার, সেম গল্প, সেম স্টোরি হবে। তারের পরিবর্তে এই চোঙ থাকে যা লিখছি, চোঙের পরিবর্তে তার থাকলে একই সেম স্টোরি হবে। তো যাই হোক, চোঙটির অক্ষ থেকে আর দূরে পি বিন্দুতে কি করতে হবে, প্রাবল্য নির্ণয় করতে হবে। এর জন্য কি করতে হয়, প্রাবল্য নির্ণয়ের জন্য কি করতে হয়, গাউসিয়ান তল আঁকতে হয়। ঠিক আছে, এর জন্য কি করতে হবে না, এর জন্য পি বিন্দুকে কেন্দ্র করে এক কেন্দ্রীয় চোঙাকার সিলিন্ড্রিক্যাল আর কি গাউসীয় তল আঁকা হলো। যা কি করেছে, যার বক্রতল পৃষ্ঠ, এর বক্রতল পৃষ্ঠ তড়িৎ বলরেখাকে লম্বভাবে ছেদ করে। ঠিক আছে, আঁকা হলো যার বক্রতল পৃষ্ঠ তড়িৎ বলরেখাকে লম্বভাবে ছেদ করে, যার বক্রতল পৃষ্ঠ তড়িৎ বলরেখাকে সমকোণে ছেদ করে। ঠিক আছে, লম্বভাবে ছেদ করে। তাহলে দেখো এখানে জাস্ট বক্রতল পৃষ্ঠ দিয়ে ফ্লাক্স বেরোবে, আর চোঙের দুটি বৃত্তাকার মানে সমতল পৃষ্ঠ আর কি, দুটি সমতল পৃষ্ঠ থেকে কোনো বলরেখা নির্গত হবে না, ফলে ফ্লাক্স কী হবে, জিরো হবে। দেয়ারফোর গাউসের উপপাদ্য থেকে আমরা কি বলতে পারি না, ক্লোজড পাথ ইন্টিগ্রাল ই ডট ডিএস সারফেস ইন্টিগ্রাল সমান Q/ε0 और क्लोज्ड पाथ ই ডিএস cos 0 Q/ε0। Q মানে ল্যামডা এল বসিত, Q মানে ল্যামডা এল। ঠিক আছে, Q সমান ল্যামডা এল। তাহলে ল্যামডা L/ε0 और তাহলে ই ক্লোজড পাথ ডিএস ল্যামডা L/ε0। যেহেতু গাউসীয় তলের উপর everywhere in Gaussian surface electric field is constant, সর্বত্র ই ধ্রুবক, ই সমান। ঠিক আছে, তাহলে অর ই ইন্টু, এটা হচ্ছে চোঙের বক্রতলের ক্ষেত্রফল, জানো তোমরা 2πRL, তাহলে ল্যামডা L/ε0। নাও ই ইকুয়াল টু কত হবে, এল ক্যান্সেল হয়ে যাবে, λ/2πε0R। দিস ইজ দ্য রেজাল্ট উই হোপ, যে রেজাল্টটা আমরা চেয়েছিলাম সেটা পেয়েছি। ই ইকুয়াল টু λ/2πε0R। এই যে সাজিয়ে নিই 1/4πε0 2 λ/r। ওকে, দিস ইজ দ্য রিকোয়ার্ড এক্সপ্রেশন। ঠিক আছে, তাহলে ই ডিএস সেম ডিরেকশান, তাহলে 0 ডিগ্রি। ওকে, ইন ভেক্টর ফর্ম যদি বলি আমরা, ই ভেক্টর কত হবে, λ/2
2πε0 আর ক্যাপ, ঠিক আছে, λ/2πε0 আর ক্যাপ। এখানে আর ক্যাপ হচ্ছে আর ভেক্টরের দিকে একক ভেক্টর, আর ক্যাপ এই ডিরেকশানে, ঠিক আছে, আর ভেক্টর হচ্ছে এই ডিরেকশানে, আর ক্যাপ মানে আর ক্যাপ হচ্ছে আর ভেক্টরের দিকে একক ভেক্টর। ওকে, তাহলে ইন ভেক্টর নোটেশন ই ভেক্টর ইকুয়াল টু λ/2πε0 আর ক্যাপ। তাহলে এখানে পাচ্ছি কি, ই ভ্যারাইজেজ 1/r, যেটা এক্সেপশনাল। আমরা জানি ই ভ্যারাইজেজ 1/r² হয়। ফর এ ইনফাইনাইটলি লং চার্জড ওয়্যার অর সিলিন্ডার ই ভ্যারাইজেজ 1/r, ঠিক আছে। নেক্সট যে অ্যাপ্লিকেশন করবো আমরা তোমাদের, খুব ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে আহিত গলীয় খোলকের জন্য কোনো বিন্দুতে প্রাবল্য, থিন স্ফেরিক্যাল সেল। ওকে, তাহলে আহিত গলীয় খোলক নাম্বার 3 অ্যাপ্লিকেশন। গাউসের উপপাদ্যের প্রয়োগ ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষার জন্য। তো জাস্ট 3 নম্বর অ্যাপ্লিকেশন হচ্ছে আহিত পাতলা গলীয় খোলকের জন্য প্রাবল্য। এবার আমরা এখানে 3টা বলবো। আহিত গলীয় খোলকের জন্য প্রাবল্য, এখানে 3টা কেস আছে। ইয়েতে আছে, ধরো এখানে বিন্দু ধরো খোলকের বাইরে অবস্থিত, তাহলে কী হবে, আর বিন্দু ভিতরে থাকলে কী হবে, আর খোলকের পৃষ্ঠে থাকলে কী হবে। তা বিন্দু খোলকের বাইরে আছে, ঠিক আছে। সাপোজ এটা হচ্ছে আমাদের, এটা গলীয় খোলক, আহিত গলীয় খোলক, যেটা +q আধান আহিত, তাহলে +q আধান আহিত ও বিন্দু, তাহলে এটা হচ্ছে আমাদের আহিত গলীয় খোলক, এইটাই চার্জ সেল, ঠিক আছে। এবার ধরো এখান থেকে ধরো পি বিন্দু আছে, ধরো এখান থেকে আর দূরে, ঠিক আছে, আর দূরে, স্মল আর দূরে, আর এই খোলকে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর। ওকে, তাহলে পি বিন্দু হচ্ছে আর দূরে, তাহলে এখন আর দূরে পি বিন্দুকে কেন্দ্র করে কী করতে হয়, গলীয় গাউসীয় তল। এখানে দেখো গাউসীয় তলটা অবভিয়াসলি গোলাকার হবে, তাই না, এটা হচ্ছে গাউসীয় তল। তাহলে গাউসীয় তল আঁকা হলো, যার দ্বারা আধানটিকে আবদ্ধ করা হয়েছে, ঠিক আছে। তাহলে পি বিন্দু, তাহলে এখানে একটা ক্ষেত্র ধরে নাও, এই ক্ষেত্র, তাহলে ডিএস ভেক্টর কোন দিকে হবে, ডিএস ভেক্টর ওই ই ভেক্টরের দিকে হবে, ই ভেক্টর এই দিকে, ডিএস ভেক্টর সেম ডিরেকশন। ওকে, তাহলে এটা হচ্ছে চার্জ সেল, মানে আহিত খোলক, ঠিক আছে, আহিত খোলক। তাহলে আমরা কি বলবো, তাহলে এখানে এই গাউসীয় তলটা এই আধানকে আবদ্ধ করেছে, ফলে এখানে প্রাবল্য আমরা পাবো। প্রাবল্য কত হবে, এই ফাই ইকুয়াল টু ই ডট ডিএস, ই আর ডিএস সেম ডিরেকশন, তাহলে ই ডিএস cos 0, আর এখান থেকে ডিএসটা পেয়ে যাবো 4πr², ঠিক আছে, যেহেতু রেডিয়াসটা হচ্ছে স্মল আর। তাহলে কি বললাম, আমরা জাস্ট একটু বলে দিই, ধরা যাক ক্যাপিটাল আর ব্যাসার্ধের গলীয় খোলক, পাতলা গলীয় খোলক কি হয়েছে না, কিউ আধানে আহিত, ঠিক আছে। কী করতে হবে, এর জন্য কেন্দ্র থেকে আর দূরে, আর বিন্দুটা হচ্ছে অবশ্যই ক্যাপিটাল আর চেয়ে বেশি, মানে খোলকের বাইরে, আর দূরে ধরো পি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে হবে।
ঠিক আছে, তো আমাদের কী করতে হবে না, আধান আই তো ওই খোলকের কেন্দ্র থেকে, ঠিক আছে, এর কেন্দ্র থেকে, ওকে, এর কেন্দ্র থেকে আর দূরে পি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে হবে। এর জন্য কী করতে হয়, প্রাবল্য নির্ণয়ের জন্য তোমাদের আমি বারবার বলেছি, প্রাবল্য নির্ণয়ের জন্য গাউসীয় তল ড্র করতে হবে, ঠিক আছে। এর জন্য আর ব্যাসার্ধের সমকেন্দ্রীয়, এবং এটা অবশ্যই গোলাকার হবে, গোলাকার মানে গোলীয় আর কি, সমকেন্দ্রীয় গোলাকার গাউসীয় তল আঁকা হলো, গাউসীয় তল ড্র করা হয়েছে, আঁকা হলো, যার দ্বারা আধানটিকে আবদ্ধ করা হয়েছে, যার দ্বারা আধানকে কী করা হয়েছে, আবদ্ধ করা হয়েছে। যে গাউসীয় তল আধান দ্বারা আবদ্ধ করা হয়েছে, ঠিক আছে, যে তল দ্বারা গাউসীয় তল দ্বারা গোলাকার গাউসীয় তল আঁকা হলো, যার দ্বারা আধানকে আবদ্ধ করা হয়েছে, ঠিক আছে। দেয়ারফোর গাউসের উপপাদ্য থেকে, ফ্রম গাউস থিওরেম, গাউসের উপপাদ্য থেকে আমরা কী বলতে পারি, ক্লোজড পাথ ইন্টিগ্রাল ই ডট ডিএস সমান কিউ বাই এপসাইলন জিরো, or closed path E ds are in same direction, so angle between E আর ds হচ্ছে 0 ডিগ্রি। E ইউনিফর্ম গাউসীয় তলের এভরিহোয়ার ইন গাউসিয়ান সারফেস ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল, তাহলে গাউসীয় তলের সর্বত্র সেম স্টোরি লিখতে হবে, গাউসীয় তলের সর্বত্র ই ভেক্টরের মান ধ্রুবক, তাহলে অর ই ইন্টু এটা এরিয়া হচ্ছে সারফেস এরিয়া, গোলকের ক্ষেত্রফল 4 পাই স্মল আর স্কোয়ার, দ্যাট ইজ ই ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন জিরো কিউ বাই আর স্কোয়ার, দিস ইজ দ্য রিকোয়ার্ড এক্সপ্রেশন, ওকে। এটাই ছিল আমাদের গোলীয় খোলকের জন্য বাইরের কোনো বিন্দুতে প্রাবল্য, ওকে। এখন বিতে আমরা বলবো বিন্দু খোলকের পৃষ্ঠে আছে, বিন্দু খোলকের পৃষ্ঠে অবস্থিত, তাহলে ধরো খোলকের পৃষ্ঠে আছে মানে সাপোজ তাহলে পৃষ্ঠ এই বিন্দুতে আছে, এটা ধরো সাপোজ পি ড্যাশ বিন্দু, তাহলে কি ধরো P1 বিন্দু, তাহলে পৃষ্ঠে আছে, তাহলে এখানে রেডিয়াস হচ্ছে আর, তাহলে এক্ষেত্রে কি হয় না, এক্ষেত্রে স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর, দেন ক্যাপিটাল ই ইকুয়াল টু হবে 1/4 পাই এপসাইলন জিরো কিউ বাই আর স্কোয়ার। নাও দিস ইজ 1/epsilon 0 কিউ বাই 4 পাই আর স্কোয়ার, দিস ইজ সিগমা, তাহলে সিগমা বাই এপসাইলন জিরো, সিগমা হচ্ছে এখানে আধানের তলমাত্রিক ঘনত্ব, আধানের তলমাত্রিক ঘনত্ব হচ্ছে সিগমা, সিগমা এগুলো আমরা জানি কি কিউ বাই এরিয়া, তাহলে কিউ বাই এরিয়া অফ দ্য চার্জড সেল 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার, ওকে, দিস ইজ সিগমা, তাহলে ই ইকুয়াল টু সিগমা বাই এপসাইলন জিরো, ইকুয়েশন নাম্বার 2, ঠিক আছে। তাহলে এটা ছিল আমাদের বিন্দু খোলকের পৃষ্ঠে। নাও বিন্দুটা খোলকের মধ্যে থাকলে কী হবে, তাহলে বিন্দু খোলকের ভিতরে আছে, সিতে লিখব বিন্দু খোলকের ভিতরে অবস্থিত। তাহলে এক্ষেত্রে দেখো যদি গাউসীয় তল আমরা ড্র করি, তাহলে দেখো একদম ক্লিয়ার ছবি, বিন্দু ধরো এই বিন্দু ধরো সাপোজ ধরো এই বিন্দু P2 বিন্দু, ঠিক আছে, P2 বিন্দু, তাহলে এখানে গাউসীয় তল দেখো একদম ক্লিয়ার ছবি, গাউসীয় তল ধরে দেখো বিন্দু খোলকের ভিতরে আছে এই বিন্দু, ঠিক আছে, তাহলে এটাই গাউসীয় তল, এখানে গাউসীয় তল হচ্ছে এইটাই, তাহলে এটা P2, তাহলে এই বিন্দু দেখো এখানে দূরত্ব হচ্ছে স্মল আর, এই স্মল আর কিন্তু লেস দেন ক্যাপিটাল আর, ঠিক আছে,
এবং এখানে দেখো ভালো করে যে এক্ষেত্রে যে গাউসীয় তল, এই যে গাউসীয় তলটা দেখো আধানকে আবদ্ধ করতে পারছে না। এই গাউসীয় তলের মধ্যে কোনো আধান নেই, আধান ওই গাউসীয় তলের বাইরে আছে। তো যে গাউসীয় তল আধানকে আবদ্ধ করতে পারে না তাতে কি হয়, তাতে আধান না থাকলে প্রাবল্য শূন্য হয়। ঠিক আছে, সেটা আমরা একটু বলবো আর কি জাস্ট। তাহলে বিন্দু খোলকের ভিতরে অবস্থিত, এক্ষেত্রে আমরা একটু বলবো যে আমরা জানি যে আধান, আমরা কি জানি, আধান সর্বদা আহিত গোলীয় ধরো খোলকের বহিঃপৃষ্ঠে থাকে, খোলকের পৃষ্ঠে অবস্থিত, পৃষ্ঠে থাকে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে খোলকের ভিতরে কোনো বিন্দুতে, তাই গোলীয় খোলকের মধ্যে কোনো বিন্দুতে প্রাবল্য নির্ণয়ের জন্য যে যদি গাউসীয় তল আঁকি আর কি, প্রাবল্য নির্ণয়ের জন্য যে গাউসীয় তল কল্পনা করা হয়, আঁকা হয়, তা আধানকে আবদ্ধ করতে পারে না। ঠিক আছে, যে গাউসীয় তল আঁকা হয় তা আধানকে আবদ্ধ করতে পারে না। তাহলে আধানকে আবদ্ধ করতে না পারার জন্য তাই খোলকের অভ্যন্তরে, কোনো বিন্দুতে কি হয়, প্রাবল্য শূন্য হয়। ওকে, প্রাবল্য শূন্য হয়। তাহলে খোলকের মধ্যে কোনো বিন্দুতে প্রাবল্য শূন্য হচ্ছে বললাম। দেয়ারফর যে গাউসের উপপাদ্য অনুযায়ী, উপপাদ্য থেকে আমরা বলতে পারি প্রাবল্য ই ইন্টু 4 পাই ধরো আর স্কোয়ার ইকুয়াল টু 0। ই ইন্টু 4 পাই আর স্কোয়ার ফাই ইকুয়াল টু ই ইন্টু গাউসের পদ্ধতি থেকে ফাই ইকুয়াল টু ই ইন্টু, এখানে এই এরিয়াটা হচ্ছে 4 পাই স্মল আর স্কোয়ার এবং প্রাবল্যটা এই আধানটা ফাই ইকুয়াল টু কিউ বাই এপসাইলন 0। সিন্স কিউ ইকুয়াল টু 0, ফাই ইকুয়াল টু কিউ বাই এপসাইলন 0। ঠিক আছে, কিউ বাই এপসাইলন 0। তাহলে সিন্স কিউ ইকুয়াল টু 0, তাহলে ফাইটা 0 হয়ে যাচ্ছে, কারণ ফাই ইকুয়াল টু কিউ বাই এপসাইলন 0, দেয়ারফর ই ইকুয়াল টু 0। তাহলে খোলকের মধ্যে কোনো বিন্দুতে প্রাবল্য শূন্য। যদি আমরা এই তিনটা যে আমরা বললাম, তিনটা স্টোরি যদি একটা চিত্রে দেখাই তাহলে আমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়। সেটা হচ্ছে সাপোজ প্রাবল্য ইন দিস ডিরেকশান, প্রাবল্য আর ডিস্টেন্স যদি ধরি আমরা, দূরত্ব যদি গ্রাফ আঁকি তাহলে দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়। এটা গোলকের কেন্দ্র, এটা গোলকের পৃষ্ঠ। তাহলে দেখো পৃষ্ঠে প্রাবল্যটা আমরা পেয়েছিলাম, আর ভিতরে এটা প্রাবল্য 0 পেয়েছি। এটা হচ্ছে খোলকের ভিতরে প্রাবল্য 0। খোলকের বাইরে দেখো প্রাবল্য আমরা পেয়েছি একটু আগে, ই ভ্যারেজেস 1 বাই আর স্কোয়ার খোলকের বাইরে। আর যেটা পেয়েছি আমরা খোলকের পৃষ্ঠে, এটা খোলকের পৃষ্ঠে পেয়েছি, খোলকের পৃষ্ঠে প্রাবল্য আমরা পেয়েছি ই ইকুয়াল টু 1 বাই 4 পাই এপসাইলন 0 কিউ বাই ক্যাপিটাল আর স্কোয়ার। ঠিক আছে, আর খোলকের বাইরে হচ্ছে ই ভ্যারেজ 1 বাই আর স্কোয়ার, আর খোলকের ভিতরে হচ্ছে কত, প্রাবল্য 0। ওকে, আর এইটা হচ্ছে খোলকের ব্যাসার্ধ আর খোলকের পৃষ্ঠ, আর আরটা হচ্ছে ওই খোলকের গোলীয় খোলক। ঠিক আছে, খোলকটা অবশ্যই স্ফেরিক্যাল সেল, গোলীয় খোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর। ঠিক আছে, লাস্ট অ্যাপ্লিকেশন যে বলবো আমরা, খুব ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে একটা আহিত সমতল প্লেট। আহিত সমতল প্লেটের নিকটবর্তী কোনো বিন্দুতে প্রাবল্য। ঠিক আছে, নাম্বার 4, এটা আমরা আজকে লাস্ট অ্যাপ্লিকেশন বলবো।
এটা হচ্ছে নাম্বার 4 আহিত সমতল পাত, সমতল পাতের নিকটবর্তী কোনো বিন্দুতে, আহিত সমতল পাতের নিকটবর্তী কোনো বিন্দুতে প্রাবল্য। ঠিক আছে, এইটা আমরা বলবো আর কি। আহিত সমতল পাত, আহিত সমতল প্লেট এর নিকটবর্তী কোনো বিন্দুতে প্রাবল্য। সাপোজ একটা বিস্তৃত আহিত আর কি, মানে আহিত পাত ধরো একটু বিস্তৃত পাত, ঠিক আছে। সাপোজ দিস ইজ বিস্তৃত আহিত প্লেট, বিস্তৃত আহিত প্লেট এবং ইউনিফর্মলি চার্জড, বিস্তৃত আহিত প্লেট। ঠিক আছে, এই প্লেটের ধরো সাপোজ এই প্লেটের কাছাকাছি ধরো এই বিন্দু, ধরো পি বিন্দু, কি ধরো সাপোজ পি ড্যাশড বিন্দু, এখানে প্রাবল্য নির্ণয় করতে হবে। তার জন্য কী করতে হবে না, এখান থেকে ভালো করে এই প্লেটটা এইভাবে আছে, তাহলে প্লেটের ধরো এই ক্ষেত্র ধরো সাপোজ ধরো এই ক্ষেত্র ধরো, তাহলে এই ক্ষেত্র ধরো সাপোজ, তাহলে এই একটা প্লেটকে দেখো, প্লেটের যদি প্লেটকে কভার করে যদি আমরা প্লেটের একটা তল যদি ধরি, বৃত্তাকার তল অবশ্যই হবে। প্লেটের একটা তল মানে গোলীয় তল মানে বৃত্তাকার তল, তাহলে বৃত্তাকার তল দিয়ে যদি গাউসীয় তল আঁকি, তাহলে ওটা অবশ্যই দেখবে, তুমি কল্পনা করো সিলিন্ডার হবে, চোঙ হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গাউসিয়ান, দিস ইজ কল্ড গাউসিয়ান সিলিন্ডার। গাউসীয় তল, এই গাউসীয় তলকে বলে গাউসিয়ান সিলিন্ডার। তাহলে একদম এই এরিয়াটা হচ্ছে এস, সারফেস এরিয়াটা এস। ঠিক আছে, এখানে ক্ষেত্রফল একদম ক্লিয়ার। এটা হচ্ছে গাউসীয় তল, এটা হচ্ছে গাউসীয় তল। ধরো এখানে পি বিন্দু আছে, এবার পি বিন্দু আছে, তাহলে পি বিন্দুতে প্রাবল্য হচ্ছে ওই তল থেকে লম্ব হবে বহির্মুখী। এটা পি ড্যাশ বিন্দু আছে, তো পি ড্যাশ বিন্দু থেকে প্রাবল্য হচ্ছে পি ড্যাশ বিন্দু, এইটা ওখান থেকে প্রাবল্য হচ্ছে লম্ব হবে বহির্মুখী। আর এই তলে দেখো একদম ভালো করে দেখো, এই তল মানে ক্ষেত্র ভেক্টর হচ্ছে ডিএস ভেক্টর, ক্ষেত্র ভেক্টর হচ্ছে ডিএস ভেক্টর, ওই তলের উপর লম্ব। ওকে, ডিএস হচ্ছে একটা ক্ষুদ্র তল, ক্ষেত্র তার ডিএস ভেক্টর তলের উপর লম্ব। আর এখানে দেখো লাইন্স অফ ফোর্স বেরোবে চোঙের, এই যে গাউসিয়ান সিলিন্ডার তার দুটি যে বৃত্তাকার যে তল সমতল পৃষ্ঠ, সেই সমতল পৃষ্ঠ থেকে লম্ব হবে লাইন্স অফ ফোর্স নির্গত হবে। এই যে চোঙটার যে বক্রতল পৃষ্ঠ, এই বক্রতল পৃষ্ঠ থেকে কোনো বলরেখা নির্গত হবে না। কেন হবে না? দেখো এখানে বক্রতল পৃষ্ঠ থেকে যদি বলরেখা বেরোয় লম্ব হবে, তাহলে এই দিকে ই ভেক্টর হবে, আর এখানে সারফেস কী হচ্ছে ক্ষেত্র ভেক্টর, ওই ক্ষেত্রের সঙ্গে লম্ব, আইদার ইন দিস ডিরেকশন এস ভেক্টর কি ডিএস ভেক্টর, তাহলে দেখো লম্ব হচ্ছে। তাহলে ই ভেক্টর আর ডিএস ভেক্টর লম্ব যদি হয়, তাহলে কোনো ফ্লাক্স নির্গত হবে না, ফাই ইকুয়াল টু ই ডট ডিএস। তাহলে বক্রতল দিয়ে কোনো বলরেখা নির্গত হবে না, কেবলমাত্র এই যে গাউসিয়ান সিলিন্ডার তার দুটি সমতল পৃষ্ঠ থেকে বলরেখা নির্গত হবে। ওকে, তো এখানে আমাদের কি ধরতে হবে, ধরা যাক এখানে আহিত পাতের, ধরা যাক আহিত সমতল পাতের কি না আধানের তলমাত্রিক ঘনত্ব, সারফেস ডেন্সিটি অফ চার্জ সিগমা, এবং সিগমা ইকুয়াল টু হচ্ছে এখানে কিউ বাই এস। কিউ আধান আহিত, এবং এই দেখো পি বিন্দুটা ধরো এখান থেকে ধরো আর দূরে একটা বিন্দু আছে, আর দূরে একটা বিন্দু, যে বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে হবে বোথ সাইডে। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম, তাহলে এখন আহিত পাতের কাছাকাছি কোনো বিন্দুতে
কী করতে হবে না প্রাবল্য নির্ণয় করতে হবে। প্রাবল্য নির্ণয়ের জন্য এটা সিগমা ইকুয়াল টু কিউ বাই এস বললাম। প্রাবল্য নির্ণয়ের জন্য কি করতে হয় না একটি চোঙাকৃতি, ঠিক আছে, এখানে গাউসীয় তল অবশ্যই কিন্তু চোঙাকৃতি হবে। নির্ণয়ের জন্য একটি চোঙাকার গাউসীয় তল আঁকা হয়েছে, ড্র করা হয়েছে। কি করেছে না যার বক্রতল পৃষ্ঠকে তড়িৎ বলরেখা এখানে লম্বভাবে ছেদ করে, ঠিক আছে। গাউসীয় তল আঁকা হলো যার অক্ষ এই যে প্লেটের সঙ্গে মানে সমতল পাত, যার অক্ষ এই যে প্লেটের সঙ্গে কি থাকে লম্বভাবে থাকে, প্লেটের সঙ্গে লম্বভাবে থাকে, ঠিক আছে। আর এখানে আমরা বলবো যে এখানে আহিত চোঙের মানে এখানে তড়িৎ বলরেখা এই চোঙের সমতল পৃষ্ঠকে লম্বভাবে ছেদ করে, ঠিক আছে। তাহলে এই গাউসীয় তলের এই গাউসীয় তলের দেখো এখানে গাউসীয় তলের সমতল পৃষ্ঠ মানে দুটো বৃত্তাকার তল, ঠিক আছে। সমতল পৃষ্ঠকে তড়িৎ বলরেখা লম্বভাবে ছেদ করে। আর এক্ষেত্রে এই যে গাউসীয় তল চোঙের বক্রতল থেকে কোনো বলরেখা নির্গত হবে না। কারণ দেখো বক্রতলের থেকে বাইরের দিকে ই ভেক্টর বাইরের দিকে আর ডিএস ভেক্টর লম্ব আর কি। চোঙের বক্রতল থেকে কোনো বলরেখা নির্গত হবে না। মানে চোঙের বক্রতল থেকে কোনো বলরেখা নির্গত হবে না, অর্থাৎ তড়িৎ ফ্লাক্স শূন্য হবে আর কি, অর্থাৎ তড়িৎ ফ্লাক্স শূন্য। বক্রতল থেকে নির্গত তড়িৎ ফ্লাক্স হচ্ছে 0। দেয়ারফোর গাউসের উপপাদ্য থেকে ফ্রম গাউস থিওরেম গাউসের উপপাদ্য অনুযায়ী আমরা কি বলতে পারি এখানে ফাই ইকুয়াল টু কী হয় না ক্লোজড পাথ ইন্টিগ্রাল মানে তড়িৎ ফ্লাক্স ই ডট ডিএস প্লাস ক্লোজড পাথ ইন্টিগ্রাল ই ডট ডিএস। এখানে ফ্লাক্সটা আমরা ধরছি গাউসের উপপাদ্য থেকে ফাই ইকুয়াল টু ই ডট ডিএস তড়িৎ ফ্লাক্স ফাই ইকুয়াল টু, তাহলে এখানে ক্লোজ পাথ ই ডিএস সেম ডিরেকশন cos 0, দেখো ই আর ডিএস সেম ডিরেকশন cos 0 আর ক্লোজ পাথ ই ডিএস cos 0 মানে 1 হয়ে গেল। এবার ই ইউনিফর্ম ডিএস প্লাস ই ক্লোজ পাথ ডিএস, যেহেতু গাউসীয় তলের উপর সর্বত্র ই এর মান সমান, তাহলে কি হলো না ই এবার ক্লোজড পাথ মানে ইন্টিগ্রাল ডিএস মানে এস, তাহলে ইএস প্লাস ইএস, তাহলে ফাই ইকুয়াল টু কত হয়ে গেল 2ES। ওকে, তা ফাই ইকুয়াল টু 2ES। দেয়ারফোর এটা হচ্ছে তোমার মানে এটা হচ্ছে চোঙের সমতল পৃষ্ঠ থেকে নির্গত ফ্লাক্স, এটা লিখতে পারি এরকম। দেয়ারফোর বলতে পারি দেয়ারফোর অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ফাই ইকুয়াল টু দিস,
ওকে, ফাই ইকুয়াল টু 2es, দেয়ারফর গাউসের উপপাদ্য থেকে, ফ্রম গাউস থিওরেম, গাউসের উপপাদ্য থেকে আমরা বলতে পারি যে ফাই ইকুয়াল টু সিগমা বাই এপসাইলন জিরো, আর ফাই কিউ বাই এপসাইলন জিরো, ঠিক আছে। ফাই মানে 2es, আর দেখো কিউ মানে এখানে দেখো সিগমা এস, কিউ মানে সিগমা এস বাই এপসাইলন জিরো, তাহলে এস এস ক্যান্সেল হয়ে যাবে, তা সিগমা, তাহলে ই ইকুয়াল টু কত পেয়ে যাবো না, ই ইকুয়াল টু পেয়ে যাবো সিগমা বাই 2 এপসাইলন জিরো, ই ইকুয়াল টু সিগমা বাই 2 এপসাইলন জিরো। দিস ইজ দ্য রিকোয়ার্ড এক্সপ্রেশন, এটাই আমাদের দরকার ছিল, যেটা ই ইকুয়াল টু সিগমা বাই 2 এপসাইলন জিরো। এটা ছিল আহিত সমতল পাতের নিকটবর্তী কোণ বিন্দুতে প্রাবল্য। এখানে জাস্ট আমরা একটা স্পেশাল কেস বলবো, স্পেশাল কেসেস। স্পেশাল কেসেস সেটা কি, সাপোজ এই চার্জড প্লেট, আহিত চার্জড প্লেট প্লাস, এবং এই প্লেট দুটো মানে সমান এবং বিপরীত আধানে আহিত, ঠিক আছে, সমান এবং বিপরীত আধানে আহিত। তাহলে এদের মধ্যবর্তী কোণ বিন্দুতে পি কত হবে, আর বাইরের কোণ বিন্দুতে প্রাবল্য কত হবে, পি ড্যাশড, ঠিক আছে। তাহলে কি বললাম, দুটি সমান ও বিপরীত আধানে আহিত প্লেট দুটির মধ্যবর্তী কোনো বিন্দুতে প্রাবল্য ই ইকুয়াল টু কত হবে, ধরো U1 প্লাস E2, তাহলে এর জন্য ধরো U1 প্লাস আধানের জন্য, আর এখানে মধ্যবর্তী বিন্দুতে E2 আর E1 সেম ডিরেকশন হবে, তাহলে একটার জন্য হবে সিগমা বাই 2 এপসাইলন জিরো, আর মাইনাস কিউ চার্জের জন্য হবে সিগমা বাই 2 এপসাইলন জিরো। প্রাবল্যের ক্ষেত্রে প্লাস আর মাইনাস চার্জের ক্ষেত্রে প্রাবল্য একই হয়, ঠিক আছে। তাহলে সিগমা বাই হয়ে গেল কত, এপসাইলন জিরো। ওকে, এটা আমাদের দরকার ছিল, যে আহিত প্লেট দুটির মধ্যবর্তী কোণ বিন্দুতে প্রাবল্য, দুটি সমান এবং বিপরীত আধানে আহিত প্লেট দুটির মধ্যবর্তী কোণ বিন্দুতে প্রাবল্য এটা হবে, এবং বাইরে কোনো বিন্দুতে প্রাবল্য, বাইরে কোনো বিন্দুতে প্রাবল্য, বাইরে মানে এদিকে হতে পারে এদিকে হতে পারে, পি ডবল ড্যাশড, দুটো সেম স্টোরি হবে, মানে জিরো হবে আর কি। তাহলে প্রাবল্য হবে জাস্ট আমরা লিখব ই ইকুয়াল টু, এখানে হবে U1 মাইনাস E2 আর কি, তাহলে জিরো, ঠিক আছে। U1 মাইনাস E2 করলে জিরো হবে। তাহলে আজকে আমি তোমাদের গাউস ল অ্যাপ্লিকেশন এখান থেকে শেষ করলাম। তো ইলেকট্রিক ফিল্ডস অধ্যায় আমি এইখানেই শেষ করলাম। নেক্সট ক্লাসে আমি তোমাদের নিউমেরিক্যাল প্রবলেম, এই অধ্যায়ের নিউমেরিক্যাল প্রবলেম করব। আমার ক্লাসগুলো ভালো করে ফলো করো, আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।